এটা কি বস্তু। তারপরে ওনার ভিতরে অনুভূতি আসলো এটা নরসিংদেব প্রত্যেকদিন আসছেন মহাপ্রভুর আরতি করার জন্যে। তার জন্যে ভক্তিনাথ ঠাকুর এই যে বরাহ নরসিংহ লক্ষ্মী নরসিংহ এই বিগ্রহ এখানে প্রতিষ্ঠা করেছে। বুঝতে পারছেন? আপনি জানেন অবিষ্ণুবাসী ভক্তি নির্মল আচার্য মহারাজ আমাদের নরসিংহতলাতে প্রহ্লাদ লক্ষ্মী নরসিংহ বিগ্রহ স্থাপন করলেন। আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে মহারাজ কোন বিগ্রহ স্থাপন করলে ভালো হয় নরসিংহদেবের। আমি বললাম মহারাজ গৌড়ীয় লাইনে ভক্তরা ডাইরেক্টলি ভগবানকে পুজো করে না, তো আপনি যদি শক্তির সঙ্গে ভগবানকে ওখানে স্থাপন করবেন প্রহ্লাদ লক্ষ্মী নরসিংহ তাহলে ভালো হয়। তাহলে উনি কথা শুনে সেটাই করেছিলেন। তো কিছু ভক্তগণ বুঝলেন তো বেশি বুঝে যায়, ওরা একটু মহারাজকে ক্রিটিসাইজ করেছিল। আগে এখানে থাকতো সে দিদি, বিদেশি দিদি, লাল কাপড় ওই নবদ্বীপে থাকতো। সে অনেক মহারাজ বলছে মহারাজ গৌড়ীয় লাইন থেকে চ্যুত হয়ে গেছে, লক্ষ্মী নরসিংহ ওখানে স্থাপন করেছে। আমি লন্ডনে গেছিলাম, সে দিদিটা ছিল, তো আমাকে ডাকলো মহারাজ এক প্রকার বলছে আপনার কি মতামত। বলে কে বলছে? না এই দিদিটা বলছে। তো বললাম তাহলে বলো মহাপ্রভু গৌড়ীয় লাইন না মহাপ্রভু গৌড়ীয় লাইনের বাইরে? আমি জিজ্ঞাসা করলাম। চৈতন্য মহাপ্রভু অহবিলম্বে নরসিংহদেবকে আরাধনা করছে।